এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে একটি সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ভিডিওটি না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য রিকোয়েস্ট করব। যদি আপনারা কন্টিনিউ করেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে কিভাবে একটা বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেভিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করে নিব। লগ ইন করা কমপ্লিট হয়ে গেলে দেখতে পারবেন ডিসপ্লেতে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। দেন এখানে দেখতে পাবেন সেভিং নামের একটি অপশন রয়েছে। তো সেভিংস অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এরপরে দেখতে পাবেন যে তিনটি ইন্টারফেস রয়েছে। তো এখানে কিন্তু লেখা রয়েছে ফার্স্ট যে ইন্টারফেসটি নতুন সেভিংস খুলুন, সেকেন্ড ইটিও আয়কর সফল, সাধারণ বিজ্ঞাপন বা সাধারণ জিজ্ঞাসাবাদ। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন, সেভিং অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে নতুন সেভিংস খুলুন এই সেটিংসটিতে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটি অপশন রয়েছে, একটা হচ্ছে ডিপিএস আর একটা হচ্ছে ইসলামিক ডিপিএস। তো এখান থেকে ইসলামিক ডিপিএসটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে কিছু ফর্ম ফিল আপ করতে হবে। ফার্স্ট ফর্ম যে আপনি সাপ্তাহিক নাকি মাসিক ডিপিএস করতে চাচ্ছেন। তো এখান থেকে মাসিক সিলেক্ট করে দিব। তারপরে এখান থেকে আপনি 36 মাস না 48 মাস ডিপিএস করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে 36 মাস ক্লিক করে দিলাম। আপনি আপনার মতো ক্লিক করে দিবেন। দেন এখান থেকে অ্যামাউন্ট দিবেন 1000, 2500, 5000, 10,000 কত টাকা আপনি প্রতি মাসে সেভিং করতে চাচ্ছেন। তো এখান থেকে আমি এখন 1000 দিয়ে দিব। তারপরে এগিয়ে যান অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আরেকটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো এখান থেকে আপনাকে বলেছে যে আপনি কোন ব্যাংকিং এর মাধ্যমে আপনার ডিপিএসটি সিলেক্ট করতে চাচ্ছেন। তো এখান থেকে আমি যে কাজটি করব, আমি যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আমার থেকে থাকে তাহলে এখান থেকে আমি ব্যাংকিং অপশনে ক্লিক করে দিব যে কোনটার মাধ্যমে আপনি সেভিং করতে চাচ্ছেন। তো সেটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে আরেকটা ইন্টারফেস নিয়ে চলে যাবে। তো তারপরে সেখানে হচ্ছে আপনাকে সেন্ড অপশন থাকবে, একটা সেন্ড অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে আপনার যে একটা সেভিং অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন রয়েছে সেটা কিন্তু ইনেবল হয়ে যাবে। তারপরে কিন্তু আপনি প্রতি মাসে আপনার যেই অ্যামাউন্ট আপনি দিয়েছিলেন সেই অ্যামাউন্টটি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে, মানে সেভিং হয়ে যাবে অটোমেটিক। আপনার অ্যাকাউন্টে যদি কোনো টাকা থাকে সেটা সেভিং হয়ে যাবে। তো এখান থেকে আমি একটা ব্যাংক সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন এখানে আমার এটা ওকে হয়ে যাবে। তো আপনাদেরও কিন্তু সেম ভাবে ওকে হয়ে যাবে। থার্ড যে ফর্মটি রয়েছে সেটা আমি ফিল আপ করবো না, কারণ আমার ব্যালেন্স ছিল না তখন। আপনাদের ব্যালেন্স যদি থাকে, যে 1000 টাকা যদি ব্যালেন্স থাকে সেভিংসে, তাহলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। এই ছিল ছোট্ট একটি ভিডিও।